কোষে দেখি 5.2 অনুপাত সমানুপাত এর 5-এর দাগের যে দুটি অঙ্ক রয়েছে তা এই ভিডিওতে আলোচনা করব। তো 5-এর দাগের অঙ্কে যা বলা আছে যে এবিসিডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। তো এই ধরনের অঙ্ক উদাহরণে একটা অঙ্কে বোঝানো আছে, তো সেটা হলো প্রয়োগ 56, ঠিক আছে। এবিসিডি ক্রমিক সমানুপাতি হলে কিভাবে ধরতে হবে, তাহলে এখানে এ বাই বি, বি বাই সি, সি বাই ডি সমান কে ধরে, ঠিক আছে, এ সমান বিকে, বি সমান সিকে, সি সমান ডিকে, তারপর পরপর মানগুলোকে মানে শেষটা থেকে আগের এর মানে বসাতে হবে, ঠিক আছে। তো আগের অঙ্কের মতো আমি বলছি, বুঝতে পারবে আশা করি। তো তাহলে এ বাই বি, বি বাই সি, সি বাই ডি সমান কে ধরেছি, তাহলে আমি কি কি পাবো, এ সমান বিকে, বি সমান সিকে, সি সমান ডিকে। আর এখানে একটা জিনিস বলে দিতে হবে, কে নট ইকাল টু 0, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্কই যদি কোনো অঙ্ক মিস্টেক থাকে তো একটু লিখে নেবে যে কে নট ইকাল টু 0 প্রত্যেকটা অঙ্কই যখন কে ধরবো। তো তাহলে যেহেতু সি সমান ডিকে, এবারে দ্বিতীয়টায় বি সমান সিকে আছে, তো সি এর জায়গায় আমি লিখবো ডিকে, তাহলে ডিকে ইন্টু কে, তাহলে ডিকে স্কোয়ার, বি সমান হলো ডিকে স্কোয়ার। আর একই রকমভাবে তাহলে আমি এর জায়গায় কি লিখতে পারবো, বি সমান যেহেতু ডিকে স্কোয়ার হয়েছে, তাহলে আমি ডিকে স্কোয়ার ইন্টু কে, মানে এ সমান কে স্কোয়ার ইন্টু কে, ডিকে কিউ। তাহলে এ সমান হচ্ছে ডিকে কিউ, বি সমান হচ্ছে ডিকে স্কোয়ার, সি সমান ডিকে। এবারে যে একের অঙ্কটা আমাকে প্রমাণ করতে বলেছে, ওখানে আমি এইগুলো লিখবো এ, বি এবং সি এর জায়গায়, ঠিক আছে। তাহলে এ বাম পক্ষ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার লিখেছি, ঠিক আছে। তো আমি এ স্কোয়ারের জায়গায় ডিকে কিউ লিখেছি তার হোল স্কোয়ার, প্লাস বি স্কোয়ারের জায়গায় ডিকে স্কোয়ার তার হোল স্কোয়ার, সি স্কোয়ারের জায়গায় ডিকে তার হোল স্কোয়ার, ঠিক আছে। আর এদিকেও একই রকমভাবে বি এর জায়গায় হচ্ছে ডিকে স্কোয়ার তার হোল স্কোয়ার, প্লাস সি এর জায়গায় হচ্ছে ডিকে তার হোল স্কোয়ার, প্লাস ডি এর জায়গায় ডি স্কোয়ার, ঠিক আছে। তো এখানে তাহলে কি পাবো, এটা ডি স্কোয়ার কে কিউ তার হোল স্কোয়ার মানে কে 6 প্লাস ডি স্কোয়ার কে 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার, আর এদিকটা যাচ্ছে ডি স্কোয়ার কে 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ঠিক আছে। তো এখান থেকে আমি ডি স্কোয়ার কে স্কোয়ার যেহেতু তিনটেতেই আছে, ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। ডি স্কোয়ার কে স্কোয়ার তিনটেতেই যেহেতু আছে কমন নিয়ে নিচ্ছি, ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিলে, তো যেটা কে 6 আছে কে স্কোয়ার কমন নিলে কে 4 পড়ে থাকবে, এটা ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি মানে কে স্কোয়ার পড়ে থাকবে, আর এটা ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি মানে 1 পড়ে থাকবে, 1 হলো। আর এইটা থেকে কি কমন পাবো, এটা তিনটেতেই ডি স্কোয়ার কমন আছে, তো ডি স্কোয়ার কমন নিলে কে 4 কে স্কোয়ার প্লাস 1, তাহলে কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 দুবার আছে, ওই জন্য তাহলে তাহলে আমি এইটা আর এটা গুণ করব, ডি 4 কে স্কোয়ার ইন্টু কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 পুরোটার হোল স্কোয়ার, ঠিক আছে। পুরোটার হোল স্কোয়ার, এটা হলো বাম পক্ষ। ঠিক একই রকমভাবে ডান পক্ষটা আছে এবি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার, এটা সমানও এটা বেরোয় কিনা আমাকে দেখতে হবে। তো এ সমান ডিকে কিউ লিখেছি, বি সমান ডিকে স্কোয়ার, বি সমান ডিকে স্কোয়ার, সি সমান ডিকে, সি সমান ডিকে ডি, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার ডিকে 5, মানে কে এর পাওয়ার আছে কিউ আর স্কোয়ার, ডিকে 5, তারপরে হচ্ছে ডি স্কোয়ার কে কিউ, তারপরে হচ্ছে ডি স্কোয়ার কে। তো তিনটে দিয়ে আমি কি কমন পাচ্ছি না, ডি স্কোয়ার কে কমন পাচ্ছি, ঠিক আছে। তো আগে এর অঙ্কে বুঝিয়েছিলাম যে ব্র্যাকেটের ভিতরে যেইটা কমন পাবো সেটা বাইরে বার করতে গেলে এই উপরের পার্টটা দিয়ে গুণ হবে। তো ব্র্যাকেটের ভিতরে আমি কি কমন পেয়েছি, ডি স্কোয়ারকে, ঠিক আছে। ডি স্কোয়ারকে যখনই আমি কমন পাচ্ছি, ঠিক আছে, তো তাহলে আমার এটা পুরোটার কি আছে, পুরোটা হোল স্কোয়ার আছে, তাহলে বাইরে যখন বেরিয়ে যাবে কমনটা, তাহলে এটা এটা গুণ হবে পাওয়ারগুলো, তাহলে ডি 4 কে স্কোয়ার, ডি 4 কে স্কোয়ার বাইরে হলো, আর ভেতরে যেটা থাকবে সেটার স্কোয়ার হবে। তাহলে ভেতরে আমি ডি 4 কে স্কোয়ার যদি কমন নিয়ে নিই, ঠিক আছে, ডি 4 কে, আচ্ছা ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। তো এইখানটায় যদি আমি ডি স্কোয়ার কে কমন নিই, ঠিক আছে, দেখো এইখানে ডি স্কোয়ারকে কমন নিলে ভিতরে আমার কী পড়ে থাকবে, ভিতরে পড়ে থাকবে কে 4 প্লাস ডি স্কোয়ার কে কমন নিচ্ছি প্লাস কে স্কোয়ার আর প্লাস 1, ঠিক আছে, ঠিক আছে। তো এই জন্য বা এরকম প্যাকেটে জায়গায় সে দিতে পারি তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে ভিতরে আমি ডি স্কোয়ারকে যখন কমন নেব তখন আমার কমন নেওয়ার পর থাকবে কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 পুরোটার হোল স্কোয়ার। তাহলে এই লাইনটার পরে আমার এই লাইনটা হবে যে ডি 4 কে স্কোয়ার আর কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এই জন্য এটা বোঝানো হয়েছে, ঠিক আছে, এটা আমি ডাইরেক্ট করে দিয়েছি। তাহলে এখানে দেখাই যাচ্ছে যে বাম পক্ষ
যা বেরিয়েছিল ডান পক্ষ একই বেরিয়েছে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত হয়ে গেল। এবারে 2-এর অঙ্কটাও এরকমই প্রমাণ করতে বলেছে। তো 2-এর অঙ্কটা করার সময়ও প্রথমে কি করব, এখান থেকে এখানে পর্যন্ত সি সমান ডিকে পর্যন্ত এখানটা বের করব। বের করার পর এটা বাম পক্ষ যেটা আছে লিখব। তাহলে বি এর জায়গায় ডিকে স্কোয়ার, সি এর জায়গায় ডিকে, এখানে ডিকে, এর জায়গায় ডিকে কিউ প্রত্যেকটাতে বসিয়েছি, হয়েছে। তো এটা সমান আমাকে এ মাইনাস ডিতে হোল স্কোয়ার প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমি কি করব, তো এইটার ভিতরে আমি কি কমন পাচ্ছি, ডিকে কমন পাচ্ছি। ডিকে কমন হলে কে মাইনাস ওয়ান, এটা কে পড়ে থাকছে, এটা ওয়ান, কে মাইনাস ওয়ান, এটা তার হোল স্কোয়ার। এটাতেও ডিকে কমন নিলে এটা কি হচ্ছে ওয়ান মাইনাস কে স্কোয়ার, মানে এখানে কে কমন নিচ্ছি, তাহলে কে স্কোয়ার পড়ে থাকছে, ডিও কমন বাইরে চলে যাচ্ছে, প্লাস এটা থেকে দুটো থেকে ডি কমন নিলে কে স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে আবার কি বললাম যে ব্র্যাকেটের ভিতরে যেটা কমন হবে সেটা বাইরে গেলে ডি স্কোয়ার কে, মানে সেটা এই যে ব্র্যাকেটের বাইরে যে সূচকটা থাকে, মানে যে ঘাতটা থাকে সেইটাকে এর উপরেও যাবে। তাহলে ডিকে বাইরে গেলে ডি স্কোয়ার কে স্কোয়ার হবে। তাহলে এটা কে মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, মানে কে স্কোয়ার মাইনাস টু কে প্লাস ওয়ান। তো এটাও বাইরে বেরিয়ে আসলে ব্র্যাকেটটা উঠে গেলে ডি স্কোয়ার কে স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস কে স্কোয়ার তার হোল স্কোয়ার, মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, যেখানে এ হলো ওয়ান, এ স্কোয়ার মাইনাস টু এ বি, টু ইন্টু ওয়ান ইন্টু বি মানে টু কে স্কোয়ার, প্লাস বি স্কোয়ার মানে কে স্কোয়ার তার ফোর, এটা যেহেতু বি হলো, তাই এদিকেও এটা ডি স্কোয়ার, আর এটা কে স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, ঠিক আছে। তো এটা এ, এটা বি হলে এ স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি, টু ইন্টু কে স্কোয়ার ইন্টু ওয়ান, টু এ বি প্লাস বি স্কোয়ার মানে ওয়ান, ঠিক আছে। এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, ঠিক আছে। কে স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ারের ফর্মুলাটা এখানে লেখা আছে, ঠিক আছে। তো তাহলে এখানে এবারে এখন যেটা বোঝা যাচ্ছে যে প্রত্যেকটাতে কি কমন আছে, তিনটেতেই ডি স্কোয়ার কমন আছে। তো ডি স্কোয়ার আমি কমন নিচ্ছি, দিয়ে বাকিগুলো গুণ করে দেবো। ডি স্কোয়ার কমন নিলে এই কে স্কোয়ারটা এই ভিতরের সাথে গুণ করে দেবো, তাহলে কে ফোর মাইনাস টু কে কিউ প্লাস কে স্কোয়ার, এই কে স্কোয়ারটা এই ভিতরের সাথে গুণ করে দেবো, প্লাস প্লাস কে স্কোয়ার মাইনাস টু কে ফোর প্লাস হচ্ছে কে সিক্স, আর এখানে যেটা আছে কে সিক্স, এই কে ফোর, কে সিক্স নয়, কে ফোর ডি স্কোয়ার কমন চলে গেছে, কে ফোর মাইনাস টু কে স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এটাই যাচ্ছে ডি স্কোয়ার। তো এখানে বাকিগুলো কেটে যাবে, কে সিক্স, কে কিউ আর ওয়ান থাকবে। তো কীভাবে হয়েছে দেখো, তো এখানে আছে মাইনাস টু কে স্কোয়ার, আর এখানে কে স্কোয়ার দুবার আছে, তাহলে কে স্কোয়ার দুটো আছে প্লাস, আর দুটো আছে মাইনাস, টু কে স্কোয়ার প্রথমেই বাদ চলে গেল। এর কে ফোর দেখবো কটা আছে, এখানে মাইনাস টু কে ফোর, মাইনাস টু কে ফোর, আর এখানে একটা প্লাস কে ফোর আছে, এখানে একটা প্লাস কে ফোর আছে, কে ফোর দুটো আছে, আর এখানে আছে মাইনাস, এটাও কেটে গেল। তাহলে পড়ে থাকছে কি কে সিক্স মাইনাস টু কে কিউ আর প্লাস এই যে ওয়ান, এইটা পড়ে থাকছে। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারবো, ডি স্কোয়ার কে কিউ তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু ইন্টু কে কিউ, মানে টু কে কিউ ইন্টু ওয়ান প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, এই আকারে লিখতে পারবো, বা ডি স্কোয়ার কে কিউ মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, এই আকারে আমি লিখতে পারবো, ঠিক আছে। এবং এটা একটু মাথা ঠান্ডা করে করতে হবে। তাহলে এটা আমার বেরোলো বাম পক্ষ। তো ডান পক্ষ একই রকমভাবে, তো এ সমান ডি কে কিউ মাইনাস ডি, তাহলে এখানে ডি কমন নিলে ডিটা, তাহলে কে কিউ মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, তাহলে ডিটা বাইরে গেলে হবে ডি স্কোয়ার কে কিউ মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে বাম পক্ষের সাথে মিলে গেল, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, ঠিক আছে। অঙ্কটা একটু ভালো করে মাথা ঠান্ডা করে করবে, ঠিক আছে। বা এর থেকেও যদি সহজ প্রসেস আমি পরে করে দেওয়ার চেষ্টা করব। তো এই চ্যাপ্টারে অন্যান্য অঙ্ক পেতে হলে চ্যানেলে যে প্লেলিস্ট করা থাকছে অনুপাত সমানুপাতের, সেখানে যে অন্যান্য অঙ্কগুলি দেখে নেবে। থ্যাংক ইউ।